হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকের ভিডিওটা হইলো যারা নতুন নতুন করে মানে ক্রিয়েটর ওভার চাইতেছে তা করে নিয়ে দেন আজকালকে যদি আপনি দেখেন মানে ঘরে ঘরে ক্রিয়েটর হয়ে গেছে আর সবাই এটাই ইমাজিন করতেছে যে আমার পেজে বা আমার ফেসবুক আইডিতে যদি আমার 10,000 15,000 ফলোয়ার্স হয় তাহলে ফেসবুকে থেকে আমার অনেক পয়সা দিব, বা ইনস্টাগ্রামে যদি আমি ফেমাস হওয়া পারি তাহলে আমি বহুত পয়সা পাবো। সো এই সময়টা ছিল ধরেন 2000 সনের আগে, 2000 সনের আগে বা 2022 2021 ওই সনের থেকে। হ্যাঁ দেন ঘরে ঘরে ক্রিয়েটর হয়ে গেছে যখন আপনার ক্রিয়েটর কম আসছিল, কম্পিটিশন কম আসছিল আপনার। তো সবাই এখন করতেছে কি পড়াশোনা বাদ দিয়া এরা ধরেন নিজের কাজকর্ম চাইরা দিয়া বুড়া বুড়া যা আছে সবাই ক্রিয়েটর হওয়ার মানে ধান্দা নিতেছে বা ক্রিয়েটর হওয়ার চেষ্টা করতেছে। যদি তাদের দ্বারা যদি কোনো কমেডি বা কোনো সিরিয়াস কিছু না হয়ে থাকে তারপরে ওরা ভিডিও বানিয়ে আসে, যেগুলো কোনো লজিকই নেই। সো ওই কথা কোনো সাইডে রেখে যদি আমরা কই যে আমরা সবাই ক্রিয়েটর হওয়ার চাই, তাহলে আমাদের করা লাগবো কি আগে যেমন ধরেন এক জায়গায় যদি 10 জন মানুষ থাকছে ওই জায়গায় ধরেন 2 জন মানুষ ভিডিও বানাইছে, মানে একজনও বানাইছে বা একজনও বানায়নি। সো ওই টাইমে যদি ক্রিয়েশন শুরু করছে বা ভিডিওগ্রাফি শুরু করছে বা ভিডিও বানানো শুরু করছে তাহলে 90% অফ চান্সেস আসছিল যে সাকসেস হবো তার কামে। কিন্তু এখন যদি আপনি ধরেন নতুন করে ভিডিও শুরু করেন বা নিজে যদি ভিডিও বানাইবার চান তাহলে আপনার কম্পিট করা লাগবে কমসে কম যে জায়গায় 10 জন মানুষ আছে ওই জায়গায় 9 জন মানুষের সাথে কম্পিট করা লাগবে। আপনার এতটুকু সমস্যা মানে সমাধান করা লাগবে যে আগে যে 10 জন আসছিল না ওই 10 জনের মধ্যে যদি একজনের ভিডিও বানাইছে তার মানে পসিবিলিটিটা বেশি আছিল, কিন্তু এখন ওই সময়টা নাই। এখন ধরেন ঘরে ঘরে ফলোয়ার্স হয়ে গেছে। কেউ কেউ আজগবি শায়রি করতেছে, তার পেজে ঢুকে দেন বা তার যেটা প্রোফাইল আছে ওটা ভিজিট করে দেন 10,000 ফলোয়ার্স, 20,000 ফলোয়ার্স, 50,000 ফলোয়ার্স। কিন্তু এখন যেটা আমরা সময় দেখতেছি মানে এত ক্রিয়েটরের সংখ্যা এত বেশি হয়ে গেছে কাজে যদি আপনি কিছু করবার চান তাহলে বাকি যে 9 জন মানুষ আছে ওগুলোর সাথে আপনার মানে টক করে কাম করা লাগবে বা আপনার এমন কিছু দেওয়া লাগবে ইউনিক কিছু যা ওরা দেওয়া পারতেছে না, বাকি 9 জন মানুষ দেওয়া পারতেছে না। কিন্তু এটা কোনোদিন পসিবল না, কারণ ওরা অলরেডি বেটার করে আছে, দ্যাটস ওয়াই আপনি যদি আনছে হাজারো চেষ্টা করেন। আমি কই না আপনি ছোট দেখাই না, বা আমার এই ভিডিওটা উদ্দেশ্য যে এটা না যে কারো ছোট দেখান বা যে ছোট ক্রিয়েটর আছে আঙ্গুরের মতো। আমি নিজেও একটা ছোট ক্রিয়েটর, একদম ক্ষুদ্র ক্রিয়েটর, কিন্তু তারপরও আমি বহুত করে সমস্যা দেখতেছি। তো দেন কেউ কেউ বাড়ির পড়াশোনা বা বাড়ির কাজকর্ম ছাইরা সব বাদ দিয়ে এরা কি করে ভিডিও বানানো শুরু করে দেয়, আপনারা ছোট্ট একটা এক্সাম্পল দেয় আমি। আপনি সব কিছু বাদ দিয়ে এরা আপনার হায়ার সেকেন্ডারি এক্সাম আছে বা মেট্রিক এক্সাম আছে তার আগে বা তার 6 মাস আগে বা 3 মাস আগে আপনি ভিডিও ক্রিয়েশন শুরু করলেন যে আমার দ্বারা পড়াশোনা হইতেছে না। সো আমি ভিডিও ক্রিয়েশন করি যে আমি ভাইরাল হয়ে যাবো এমন একটা কিছু করবো যে আমি ওইটা থেকে সোর্স অফ ইনকাম জেনারেট করা পারবো। কিন্তু ভাই আপনি 3 বছর বা 2 বছর কাম করলেন, আপনার পরীক্ষা যা ছিল পরীক্ষার নিয়ে কোনো ধ্যানই নাই, পরীক্ষা বাদ দিয়ে দিলেন, আপনি সব কিছু বাজি ধরে আপনি একটা চ্যানেল বা একটা পেজ খাড়া করছেন যেটার মধ্যে আপনার ফলোয়ার্স আছে 20,000 ফলোয়ার্স। ওই ফলোয়ার্স দিয়ে আপনি হয়তো চিন্তা করতেছেন যে এই ফলোয়ার্সের দ্বারা আমি সোর্স অফ ইনকাম একটা জেনারেট করবো বা আমি এই জায়গা থেকে পয়সা আর কিছু আর্ন করবো। কিন্তু ইন দি মেন টাইম হয় কি কেউ একজন আয় রিপোর্ট মাইরে আপনার চ্যানেলটা বা আপনার পেজটা উড়িয়ে দেয়। তাহলে আপনি অনলাইন প্ল্যাটফর্মে কতটুকু ট্রাস্ট করা পারেন বা কতটুকু বিশ্বাস করা পারেন মানে রিয়েল লাইফের হাতে। অ্যান্ড দেন আপনি যদি যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে আসছিলেন ওই হায়ার সেকেন্ডারিটা যদি আপনি ভালো করে কোয়ালিফাই করলেননি বা ভালো করে পড়লেননি, তাহলে ধরেন আপনার হাইলি চান্সেস আসছিল কি যদি আপনি ভালো অ্যাজ এ ভালো স্টুডেন্ট যদি হইতেন আপনি, তাহলেই ধরেন আপনি একটা নিট কোয়ালিফাই করতেন বা ইঞ্জিনিয়ারিং একটা কোয়ালিফাই করতেন বা এক্সাম যেটা আছে ওটা ক্লিয়ার করতেন। ক্লিয়ার করার পরে আপনার যেটা আফটার লাইফ হইতো ওটা অনেক বেটার হইতো, যেটা মানুষের রিপোর্ট মাইরা বা কমপ্লেন দিয়া বা রেস্ট্রিকশন করে ওটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া পারবো না। কিন্তু ইন সেম কেস যদি আপনি 20,000 বা 50,000 ফলোয়ার্স অলরেডি গেন করে হালাই দিচ্ছেন, এর মধ্যে মানে ভালো মানুষ তো আছে রে ভাই, কিন্তু খারাপ মানুষের দুনিয়ার মধ্যে অভাব নাই। সো ওই মেন টাইমে আপনার হয় কি কেউ একজন আয় এরা আপনার পেজে বা আপনার প্রোফাইলে ভিজিট করে রিপোর্ট একটা মাইরা দেয়, আপনার 2 বছরের যেটা মেহনত ছিল ওটা একদম সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায়। সো আমার ভিডিও এটা বানানোর উদ্দেশ্য এটাই যে যারা মানে কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, যাদের কাছে স্কিল আছে বা তোমার কাছে এবিলিটি আছে মানুষের হাসানো বা মানুষের সিরিয়াস কিছু দেওয়া, হেল্পফুল কিছু দেওয়া, দেন গো হেড তোমরা যাওয়া পারো যায় কাম করা পারো। অনলাইনে কাম করাটা বহুত ভালো একটা বিষয় যেটা তোমার মানে কনফিডেন্সের উপরে মানে ডিপেন্ডেবল হয়ে থাকে। এখন যদি আমার নিজের কথা যদি আমি কই, এখন সবাই দেখে যে আমি হয়তো ভিডিও বানাই বা ভিডিও আপলোড করি, আমার মনে হয় এটাই কাম, আমার এটা কাম না। সো আমি পার্সোনাল লাইফে আমি নিজে একটা জব করে আছি যে জায়গা থেকে আমার হালকা কিছু আর্নিং হয়, যেটা দিয়ে আমি ফ্যামিলির সাপোর্ট না করা পারলেও মানে নিজের টুকু চলে। সো ফিউচারে যদি আমার এটা আরো বেশি হয়, সো মানে ধরেন স্যালারি যেটা এক্সপেকটেশন আছে ওটা যদি বেশি হয় তাহলে ওইটার থেকে আমার ইনকাম জেনারেট হবো। আমার যদি পেজ কালকে উইরা যায় তাহলে আমার বিন্দু পরিমাণের কষ্ট হবো না। কষ্ট হবো এটা না যে একবারেই কষ্ট হবো না, কষ্ট হবো, কিন্তু ধরেন আমার কাছে সেকেন্ড একটা অপশন আছে যে অপশনের উপরে ভর দিয়ে আমি আগবাড়ে যাওয়া পারবো। সো আমি সবারই এই উদ্দেশ্য কথাগুলো কই যে যারা মানে কন্টেন্ট ক্রিয়েশন অলরেডি নামছেন বা সবকিছু সাইরা দিয়েছেন, এই সাইরা দেওয়াটা কি সাইরা দিয়ে না, মানে হয়তো আপনি পড়াশোনা করে আছেন বা আপনি যে কোনো একটা সেক্টরে আছেন, ওই সেক্টরে থাকা মানে মুহূর্তেই বা থাকাকালীনই আপনি মানে কন্টেন্ট ক্রিয়েট করা পারেন, আমি তাতে কোনো বাধা দিই না। কিন্তু ঘর বাড়ি সাইরা স্কুল কলেজ সাইরা যে তুমি এটার উপরে মানে সবকিছু তোমার টাইম ইনভেস্ট করবা না, এটা আমি চাই না। বা আমি যতটুকু বুঝলাম বা যতটুকু দেখলাম আমি নিজে 4 বছর থেকে কাম করে আছি অনলাইনে। আমি ফেসবুকে কাম করছি, ইউটিউবে কাম করছি, আমি ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে কাম করতেছি, এই ধরনের আর বহুত অ্যাপ আছে, মানে টিকটক আছে, আর মানে মেসিও নাকি একটা অ্যাপ আছে, ওটার মধ্যে কাম করছে, কাওয়াইতে কাম করছে, না বহুত আগের অ্যাপ, ওটার মধ্যে কাম করছে। আমি মানে ওরকম সাকসিড হওয়া পারি নাই। সো রিসেন্টলি আমার কয়টা ভিডিও মানে ভাইরাল গেতাইছে, ওটা আমার কপালে এখন পাইছি, মানে হয়তো মেহনতের ফল। আমি মোটামুটি ধরেন অ্যাপ্রক্স 200-র মতো ভিডিও আপলোড করার পরে একটা ভিডিও বা দুইটা ভিডিও গেছে। সো আমার এটা দেখে আমি, তার মানে আমার একটা ভিডিও ভাইরাল গেল, তার মানে এটা না যে আমি আমার লাইফে সাকসেস হয়ে গেছি, আমি সব কিছু পাইছি, আমি এটা পাই নাই। সো যারা মানে এখন বিলিভ করতেছেন যে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে মনে হয় সব কিছু আছে, এটা তা করে একদমই ভুল ধারণা। এখন যদি আপনি কোন যে আমার পেজে 10,000 ফলোয়ার্স আছে, হ্যাঁ, আপনি একটা চার দোকানে গেলেন, যাই কোন যে ভাই আমার পাউরুটি আর চা খিলাবি, আমি তার ভিডিও প্রমোট করে দেবো, ও ওর নিজের মোবাইল বাই করে দেওয়া যে ভাই তোর হতে 10,000 ফলোয়ার্স, আমার 40,000 ফলোয়ার্স আছে, আমার আমি তোরে কেন প্রমোট করবার দিব। সো এই যে কম্পিটিশনটা যাইছে না, এই কম্পিটিশনের মধ্যে বর্তমানে মানে টেকাটা খুব মুশকিল হয়ে গেছে। সো আমি এই জন্যই কথাগুলো কইতেছি, যারা মানে সবকিছু বাদ দিয়ে এটা কন্টেন্ট ক্রিয়েশনে নেমে গেছেন বা এটাই মূল হিসাবে ধরে নিছেন, না এটা ধরাটা ঠিক না। আপনার যদি পার্সোনাল কিবা স্কিল আছে বা পার্সোনাল যদি কিবা এখনো নাই, তাহলে ওটার উপরে আগে মানে অল্প নলেজটা গেইন করেন বা স্কিলটা নেন। আপনি নেওয়ার পরে যদি আপনার সেকেন্ড অপশন রাখেন যে ভাই আমার মানে কনফিডেন্স আছে, আমি কনফিডেন্ট আছি যে আমি কন্টেন্ট বানান পারবো বা ভিডিও বানান পারবো, 10জন মানুষের সামনে যে কথা কোয়া পারবো, তাহলে গো হেড, আমি কোনোদিনও বাধা দিই না। কারণ অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা বস্তু যেটা আপনার একটা চেহারা আরো 50টা চেহারার সাথে পরিচিত করে দেয়, যে মানুষটারে সবের থেকে ডিফারেন্ট বানায়। বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, তাহলে বাকি 9জন মানুষের থেকে আপনি ডিফারেন্ট, মানে আলাদা, আপনার কাছে ওই স্কিলটা আছে বা ওই কনফিডেন্টটা আছে। দ্যাটস ওয়াই আপনি 10জন মানুষের সামনে খাড়াইয়া কথা কোয়া পারতেছেন বা 10জন মানুষের সামনে খাড়াইয়া ফটো তুলতেছেন বা ভিডিও বানান পারতেছেন। কিন্তু যদি ভাই আমার এইটাই যদি আমরা মূল উদ্দেশ্য হিসেবে ধরে নিই, তাহলে আমার ফিউচারে একটা টাইমে যে আমরা বেকারে পড়বার আরি, এই জন্য আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল। সো আমরা প্রথম মানে রিয়েল লাইফে কিবা একটা করি বা কিবা একটা সোর্স অফ ইনকাম জেনারেট করি, যার দ্বারা আমার ফ্যামিলি অল্প হেল্প পাবো আমার থেকে। ওটা তো সবারই এক্সপেকটেশন থাকে যে আমার বেটা আমার বেডি যদি হোক মানে যদি আমার কিছু আর্ন করে দেয়, তাহলে আমার কাছে ভালো। সো এইটা মানে আগে আমরা কামটা করি যে আমার ফ্যামিলি যেন আমাকে ডিসঅ্যাপয়েন্ট হয় না। আর সবচেয়ে বড় কথা হইলো, আমি ওরকম খারাপভাবে কথাটা কইতেছি না। আর তার উপরে বড় একটা সমস্যা হলো, আপনি যদি একটা মেল ক্রিয়েটর হন, তাহলে ধরেন আপনার উঠতে বা আপনার ওই মকাম অব্দি পৌঁছিতে যত টাইম লাগবে, তার 100 ভাগের 1 ভাগও লাগবে না একজন ফিমেল ক্রিয়েটরের। সো আঙুরে এই জায়গায় কম্পিট করা লাগতেছে, একটা মেল ক্রিয়েটরে একটা ফিমেল ক্রিয়েটর হাতে কম্পিট করা লাগতেছে যে ওর চাইতে আমি বেটার কিছু দিয়ে আসি, তোমরা আমার ভিডিও দেখো। তো সব সমস্যায় না একসাথে জোট করে ধরে। সো যারা ভাবতেছেন যে কন্টেন্ট ক্রিয়েশন, আমি ভিডিও আপলোড করলাম, আমি ভাইরাল হয়ে যাবো, আমি একদিনই পয়সা কামাইমো, এটা একদম বিলকুলই না। যারা এই ধরনের কথা ভাবছেন বা চিন্তা করতেছেন, এটা একদমই না। সো আমরা সবসময় মানে এই রাহি যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিবা একটা করি, তার পাশাপাশি নইলে আমরা কন্টেন্ট ক্রিয়েশনটা রেখে দিলাম। আস্তে আস্তে যখন আপনার পেজ বা আপনার যেটা ফলোয়ার যেটা গেন হবো, তারপরে যদি আপনি ডিসাইড করেন যে না আমি এখন জবটা সাইডা দিলে আরে আমি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফ্যামিলিটা চালান পারবো, তাহলে ওটা আমি সাপোর্ট করি, ফুল সাপোর্ট করি। কিন্তু সব কিছু সাইডা দিয়ে আরে কেউ কন্টেন্ট ক্রিয়েশনে নেবে না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।